হ্যালো। আজকে আমার হেয়ার আর শাড়ি দেখে বুঝতেই পারছো যে আজকে আমি একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করতে চলেছি। তো সামনেই করবা চৌথ, এবং আমার সব থেকে যেটা ভালো লাগে এই ব্রতের, সবাই খুব সুন্দর করে সাজে, একদম মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর, মেকআপ, শাড়ি, মেহেন্দি। আমি যদি মেহেন্দি পরিনি, আমি হাতে মেহেন্দি, পায়ে মেহেন্দি, একদম পুরো বলে 16 শৃঙ্গার করে একদম পালন করে এই ব্রতটা। কনসিলার প্যালেটের জন্য আমি ক্রাইলনের এই প্যালেটটা নিচ্ছি। ক্রাইলনের প্যালেটটা থেকে আমি D64 এই শেডটা ইউজ করছি। আমি এত আইশ্যাডো আমি পুট করি না কোনো ট্র্যাডিশনাল, যেহেতু ট্র্যাডিশনাল লুক, ফুলার একটা লুক করতে চলেছি, তো তার জন্য এই ব্যবস্থা। তো আমার আইবেস তৈরি হয়ে গেছে। এবার আমি আই মেকআপ করবো, একদম মিনিমাল, একদম সাটেল মেকআপ করবো। আমি একটা ট্রানজিশন শেড ইউজ করছি, এই শেডটা। এটা হচ্ছে আমার বহু পুরনো প্যালেট, এটা হচ্ছে রেভলিউশন, মেকআপ রেভলিউশনের প্যালেট। এটা পুরোপুরি একটা ব্রাউন শেডের ফ্যামিলির উপরে এই প্যালেটটা। ট্রানজিশন শেড নিচ্ছি। ততক্ষণ আমি কালার পুট করবো যতক্ষণ না আমি আমার পছন্দের মতন শেড পাচ্ছি। এটার থেকে একটু ডার্কার শেড আমি নেব, নিয়ে আমার ক্রিজ লাইনটাতে আমি করবো, ক্রিজ লাইনকে ডিফাইন করবো। জানি অনেকে বলবে যে আগে ক্রিজ লাইন করে তারপরে আপার ল্যাশ এরিয়াতে কেন করলে না, ব্রাউ এরিয়াতে। তো অ্যাকচুয়ালি কোনো এরকম হার্ড রুল নেই যে এইভাবেই করতে হবে। তুমি যেভাবে স্বচ্ছন্দ বোধ করো সেইভাবে করতে পারো। এই ব্রাউন শেডটা আমি নিচ্ছি। আজকে আমি কোনো লাইনার লাগাবো না, আজকে আমি কাজল দিয়ে স্মাচ করবো আপার লাইনার এরিয়া। এবং এই কাজলটা হচ্ছে মেবেলিনের ট্যাটু স্টুডিও, মেবেলিন নিউ ইয়র্কের ট্যাটু স্টুডিও স্মোকি কাজল। ভিডিও তো আমি দেখো আজকের থেকে আমি ভিডিও বানাচ্ছি না, এটা আমার নতুন ফেসবুক প্রোফাইল। যারা আমার পুরোনো বন্ধু বান্ধব যারা আছো, ফলোয়ার্স যারা আছো, তারা জানো যে আমি এর আগে প্রচুর ভিডিও দিতাম। তো তাতে রেসপন্সও তোমরা অনেক ভালো দিয়েছো। এবার নতুন প্রোফাইল আমি ক্রিয়েট করেছি। বিগত আমি 1 বছর ধরে কোনো ভিডিও দিতে পারিনি, আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সি, ডেলিভারি সব নিয়ে। তো আমি সত্যি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি কাজও সেরকমভাবে কিছু করছিলাম না, সেরকম হয় না, আমি করছিলাম না কাজ। তো আমি আবার আস্তে আস্তে শুরু করছি। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো আমার পক্ষে সেটা করা সম্ভব নয় যদি না তোমরা সাপোর্ট করো। তাই তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো আমার এই উৎসাহের দরকার প্রত্যেকটা ডিজিটাল ক্রিয়েটার যারা জেনুইন ভিডিও বানায়, শুধু মেকআপের ক্ষেত্রে আমি বলছি না, অন্যান্য ফিল্ডের ক্ষেত্রেও বলছি, তাদের প্রত্যেকেরই এই উৎসাহটা দরকার। তোমাদের থেকে এই উৎসাহটা যদি না পাই তাহলে কিন্তু ভিডিও বানানোর কোনো মানেই নেই। তো আমার আপার আই রেডি, তো এই আইটা আমি করে ব্যাক করছি। তো দেখতে পাচ্ছ আমার দুটো চোখ রেডি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে মাস্কারা লাগিয়ে নেবো। কেউ বলবে না মাস্কারা লাস্টে লাগাতে হয়, এরকম কোনো নিয়ম নেই, লাগিয়ে নিতে পারো মাস্কারা প্রথমে, কোনো অসুবিধা নেই। কারণ আমি ল্যাশ লাগাবো না, আমি ল্যাশ লাগানো একদম পছন্দ করি না, কারণ ল্যাশ লাগালে আমার চোখ প্রচন্ড ভারী হয়ে যায়। আমি লেন্সও লাগাতে পারি না, মানে পারি অ্যাকচুয়ালি, কিন্তু আমি লাগিয়ে রাখলে আমার চোখ দিয়ে জল কাটে। তো আমি এত কিছু বাবা চোখ এমনি ভগবান খুব সুন্দর বানিয়েছে, তো সেটাকে একটু ডিফাইন করার জন্য আর কি আমি যে মাস্কারাটা আমি ইউজ করছি সেটা ইউজ করলে আর ল্যাশের দরকার হয় না। সেটা হচ্ছে মার্সের এই মাস্কারাটা, ভীষণ ভালো মাস্কারা। রিজনেবল প্রাইসের মধ্যে, কম দামের মধ্যে যদি কিনতে চাও তাহলে এই মাস্কারাটা অবশ্যই নিতে পারো। এই মাস্কারাটা ইউজ করলে ল্যাশের প্রয়োজন সত্যি হয় না। ওকে, ওকে, হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, কোনো অসুবিধা নেই, এর উপায় আছে। এবং এর উপায় আমি পরে বলবো, কারণ এটা আমি শুকানোর অপেক্ষা করবো। এটা শুকিয়ে গেলে তারপর কি করতে হবে সেটা আমি বলবো। আমি আমার স্কিন প্রিপারেশন আমি করবো, কোনো অসুবিধা নেই এতে। ময়শ্চারাইজারের আগে আমি এই মেসটা ইউজ করবো, হাইলোরনিক অ্যাসিড গ্লো মেস রিকোডের, চোখটা ঢেকে অবশ্যই। যেহেতু চোখটা ঢেকেছি, আন্ডার আইতে আমার পড়েনি, তাই হাতে নেব। এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করব, সেটা হচ্ছে রিকোডের ওয়াটার ক্রিম ময়শ্চারাইজার। অয়েলি স্কিন, তার জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি। যদি শীতকাল আসছে, এখন শীতকাল যদি হয় তাহলে ওয়াটার বেস ময়শ্চারাইজারের সঙ্গে সঙ্গে একটা ক্রিম বেস ময়শ্চারাইজারও ইউজ করবে। যদি
খুব ড্রাই হয়ে থাকে স্কিন। প্রাইমার রেনের বলিউড ফিল্টার প্রাইমার, আমার খুব প্রিয় প্রাইমার এটা। এটা একদম আমার পোর্সগুলোকে ঢেকে দেয়। আর পুরো মুখের জন্য আমি যেটা লাগাবো সেটা হচ্ছে লিকুইডের পারফেক্ট গ্রিপ স্প্রে। এটা এতটাই ভালো, এটা মেকআপের আগেও লাগানো যায়, মেকআপের পরেও লাগানো যায়, ইভেন মেকআপ চলাকালীন যদি একটু ড্রাই মনে হয় সব তখনও লাগানো যায়। এটা এতই ভালো একটা স্প্রে লিকুইডের। এগেইন থেকে আমার মনে হয় মাস্কারাটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। এবার বলি কি করতে হবে। স্পুলি নিতে হবে, খুব জেন্টলি হালকা হাতে, সরি কিচ্ছু না, যে আইশ্যাডোটা ছিল আমার কোনো মাস্কারা আমার লেগেছিল কিছু বোঝা যাচ্ছে না। তো এইভাবেই হচ্ছে, যদি মাস্কারা লেগে যায় উপরে নিচে যে কোনো জায়গায় যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে এইভাবে তুলবে। প্রাইমার ডান। এবার আমি যাবো হচ্ছে ফাউন্ডেশনে। আমি নট আ ফাউন্ডেশন গার্ল, আমি অত ফাউন্ডেশন ইউজ করি না, বিকজ আমি চরম ঘামি, প্রচণ্ড ঘাম দেয় আমার। মানে নর্মালি আমাকে ঘামতে দেখলে লোকে মনে করে মানে আমার আমি অসুস্থ, আমি এক্ষুনি উল্টে পড়ে যাবো, অজ্ঞান হয়ে পড়ে যাবো, এরকম মনে করে লোকে। তো এই ফাউন্ডেশন স্টিকটা যেটা আমি জুডিওর থেকে নিয়েছিলাম, জুডিও মানে চুমু দেওয়ার মতন একটা ব্র্যান্ড, জুডিওতে সব পাওয়া যায়। স্পেশালি আমার জুডিওতে যাওয়া হয় হচ্ছে এইরকম প্রোডাক্টগুলোর জন্য, এটার প্রাইস নিয়েছিল আই থিঙ্ক 99 মাত্র। তো 99-এর ফাউন্ডেশন মনে হতেই পারে যে 99-এর ফাউন্ডেশন ভাই কি হবে, তোমরাই দেখো কি হয়। এটা স্টিক ফাউন্ডেশন ক্রিম বেস হয়, কিন্তু এটা এত ভালো ফিনিশ দেয় আমার স্কিনে। আর এটা স্মেলটা অসাধারণ। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে ডাইরেক্ট আমি পাউডার অ্যাপ্লাই করবো, কারণ আমি কোনো ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্রোল আমি করবো না, খুব একটা পছন্দ নয়। ফুলার লুক দিচ্ছি, তাও ফুলার লুকই হবে, ক্রিম এত পরপর স্টেপ ফলো না করলেও ফুলার লুক হবে। এটা নিচ্ছি ট্রান্সলুসেন্ট পাউডার নিচ্ছি, পিএসসি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা একদম অল্প পরিমাণে, ভূতের মতন সাদা করার কোনো দরকার নেই, যতটা দরকার ততটাই। এবার একটা এরকম ফ্লাফি ব্রাশ নেব, নিয়ে যত এক্সট্রা পাউডার থাকবে আমি সব ওয়াইপ আউট করে দেবো। তো আমি মার্সের এই অরেঞ্জ ব্লাশটা আমি নিয়েছিলাম, আজ পর্যন্ত আমি ইউজ করিনি, আজকে আমি ইউজ করে দেখবো যে কেমন লাগছে, যদি বাজে লাগে যাই না। একটা ব্রঞ্জারের মতন কাজ করছে, ব্রঞ্জার লুক দিচ্ছে এটা। চোখের তলাটা স্মাচ করবো। আমি লোয়ার ল্যাশ লাইন এবং মাস্কারা দিয়ে পুট করবো। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটা, এই পিঙ্ক শেডটা আমি ইউজ করছি। আউটার লাইন আমি একটু ডার্কার শেড নিচ্ছি, এটা বেলোরার লিপ শেড, একটা মেরুন গ্রেপস, বেলোরা প্যারিসের। মার্সের আমি ক্লিয়ার কোয়ার্টস গ্লসটা ইউজ করছি। এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে সেট করা, এবং সেটটাও আমি এটা দিয়ে করবো। বিন্দি ছাড়া তো এটা কমপ্লিট হবে না, তো একটা ছোট্ট লাল টিপ অবশ্যই করতে হবে, না হলে শোলা শৃঙ্গার আর হলো কোথায়।
আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সিঁদুর। সিঁদুর ছাড়া তো এই লুকটা কমপ্লিট হবেই না, একদমই না। এবার গয়না পরার পালা। তো গয়না পরে আমি ফাইনাল লুক নিয়ে ফেরত আসছি। তাড়াতাড়ি আমি রেডি হয়ে চলে এসেছি, গয়নাগাটি পরে একদম বউ বউ সেজে চলে এসেছি আমি। তো আজকে এটা আমার ফাইনাল করবা চৌথের লুক। কেমন লাগলো তোমাদের এই করবা চৌথের লুক? আবারও বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জানাও আমাকে কেমন লাগলো এই ভিডিওটা। তো আজকে এই অবধি।